গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এই জায়গায় ঘটনা হচ্ছে আমার পিরিয়ডস হয়নি এই মাসে, আমার এখনো পিরিয়ডস হয়নি। কি অবস্থা! না হলে অসুবিধা নেই, আর কি করা যাবে এখন। যদি না হয় আমি এখন আর টেস্ট করব না, কিছুদিন মানে যাক, আরও 5-10 দিন যাক, ওয়েট করি, হলে হবে, না হলে মানে হলেও ভালো, না হলে আরও ভালো, এরকম ব্যাপার। তো সেটাই আমার এখন হয়নি, কি একটু মানে একটু টেনশনে আছি সেই জন্য আর কি। যে দেখো, না হলে কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই, জেনে গেলাম, সাইড হয়ে গেলাম, মানে একদম চুপচাপ বসে গেলাম যে নিউজ, গুড নিউজ। আর তারপরে এখন হয়নি, দেখা যাক। আর হয়ে গেলে যদি রিপোর্ট পজিটিভ হয়ে যায় প্রেগনেন্সি, তাহলে তো মানে আমার বর্ত লাভ হবে এক্ষুনি, নাচি ফেলে দেবে খুব। আর যদি এখন পজিটিভ হয়ে যায় তাহলে তো ব্যাস কোনো সমস্যা নেই, কিন্তু দেখি ওই মাসে তো এখনো হয়নি, আবার যদি হয়েও যায় হবে, এই হলো ব্যাপার। তো আমার বড়ের সাথে আমার ঝগড়া হয়েছে, ভালো কথা, ঝগড়া হয়েছে মানে ঝগড়া হয়েছে। তোমার সারাদিন আমার সাথে যেহেতু ঝগড়া করলে, রাত 3টের সময় তুমি আমাকে কেন আমায় ডাকছো কেন রাত 3টের সময় আমাকে? তুমি আমার সাথে মানে আমার বড় আমার সাথে ঝগড়া করেছো, তাহলে রাত 3টের সময় কেন তুমি ডেকে ঘাড়ে মাথায় উঠছো আমার? তুমি ডেকে তুমি ঝগড়া করেছো মানে এখন তোমার সাথে আমার ঝগড়া, তুমি তাহলে রাত 3টের সময় কেন আমি ডাকছে, দেখে কি কি সব বলছে, আমি ঘুমিয়ে করে বুঝতে পারছি যে কি 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 সব বলছে আমাকে। আমি বলছি না ঘুমিয়ে পড়ো, না এরকম কিছুটা বলছি, আমি বুঝতে পারছি, মানে যাই বলেছি না এর দিকেই বলেছি। ও মা, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমাকে ডাকছিল, যখন আমি ঘুমিয়ে পড়ে চোখটা খুলে দেখি মানে আমার ঘাড়ের মাথায় উঠে আমার ডাকছে। ওরে বাবার, এসে হয় না চোখ খুলে দেবো, বাবা গো, আমি কি কি হয়েছে, আমাকে আবার কিছু বলছিল, ও নিজেও, আমি সকাল বলেছি তুমি রাতে কি বলছিলে, ও নিজেও সেটা ভুলে গেছে কি বলছিল, বাজে কথাই বলছিল নিশ্চয়ই, ভালো কথা তো বলবেন না উনি। তো ও আমি ডাকছিল, আর আমি তখন রান্না করছিলাম, আমি এটাই বলছিলাম মনে হয়, তুমি আসলে সারাদিন ঝগড়া করেছো না, এরকম না, তুমি আমার ছোবে না, আমি এইসব বলছিলাম, এইরকমই কিছু একটা বলছিলাম। কারণ আমাদের মানে এই সারাদিন গোটা দিন আমাদের ঝগড়া হয়েছে, তাও কি এটা মানে তুচ্ছ বিষয় নেই। হ্যাঁ, আমি কিছু বলিনি, হ্যাঁ তুমি চেঁচাও, তুমি বলো যাচ্ছি, তুমি করো, আমি চুপ, মানে আমি যদি জলটাও খেতে যাচ্ছি তখনও মানে উনি কিছু বলছেন, মানে এরকম ব্যাপার। তো সেই জায়গায় রাত্রি 3টের সময় আমার ঘাড়ে মাথা উঠতে এসছে, আমি তখন বলছি না না না, হবে না, ছুঁয়ো না মুঝে, ছুঁয়ো না, সেরকম ছুঁয়ো না, এরকম ব্যাপার হচ্ছে। তো সেটাই, চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, পোস্ট দিই কেমন। আমি ওই না ঘুমটার মধ্যে খ্যামটা নাচ দিতে পারি না, কারণ ওই ঘুমটার মধ্যে খ্যামটা নাচ দিয়ে আমার অভ্যেস নেই। আমি যদি আমি তো ঘুমটা তুলেও আমি খ্যামটা নাচতে পারবো না। অনেকে আছে ও শাড়ি পরে ঘুমটা দিয়ে খ্যামটা নাচছে, ওটার দরকার নেই। কত রকম তো সব দেখলাম, আমার বয়সটা কম হতে পারে, কিন্তু এত কিছু দেখেছি, এত কিছু শুনেছি না, তখন বাহ বেশ আমি ভালো। অনেকের অনেক কিছু দেখেছি, কিন্তু তাও আজকালকার আশেপাশে যা হচ্ছে সেই তুলনা অনেক ভালো গো, অনেক ভালো। আমি নিজে আমার গর্ব করে নিজের ব্যক্তিত্বর উপর বলতে পারি যে আমার মতন কেউ হতে পারবে না, খুব কম, আমার মতো কেউ হতে পারবে না, খুব কম। এতটা কি বলবো, সংসারী বলো, এতটা ভালো মানুষ বলো, ভালো মানুষ ঠিক বলবো না, ভালো মানুষ ওইভাবে বলছি না, এতটা সংসারী, এতটা ন্যায়, এতটা ন্যায্য আজকের দিনে খুব কম আমার মতো। ন্যায় মানে একদম ন্যায়, সেই সব নিয়ে চলছে। কেমন হয়েছে শাখাটা
জানিও নর্মাল বা যেরকম হয় আর কি, গোল গোল, বাট চওড়া ভালো লাগছে, মোটা মোটা শাখাটা। আমার তো ওইটা বাস 1 মাসই ইউজ করেছি, 1-1.5 মাস, তার মধ্যে ওরকম খুলে গেছে। তারপর আজকে তোমাদের কি মেনু? আজকে আমাদের কি হবে? আজকে আমাদের দেখা যাক কি রান্না করা যায়। সকালে ব্রেকফাস্টে আলু পরোটা বানাবো, আলু পরোটা, আলু সিদ্ধ বসিয়েছি আর পরোটা করবো, আলু পরোটা আর কিছু একটু তরকারি, চা বানাবো। মাঝখান দিয়ে আমি 3 দিন দুধ চা খাইনি, ভালো হয়েছে একদিকে, প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যাচ্ছিলো, উল্টোপাল্টা খাওয়া ছিল, তার মধ্যে দুধ চা খাচ্ছিলাম, সেই জন্য দেখা যাক ইচ্ছা করছে একটু দুধ চা খেতে। সবাইরই দুধ চা ভালো লাগে বলো। আর দুপুরে কি বানাবো দেখা যাক, বাজার থেকে কি আনে। তো এটাই কিনেছি, এটা যদি একটু মানে একটু কিন্তু বেশ ভালো। আগেরটা আর মানে আগে যেটা মানে এটা তার আগে এটা সেটা আমি অনেক বছর ইউজ করেছিলাম। এই হলো ঘটনা। আর বলো, তোমরা কিছু বলো, তোমরা কি বলেছো একদিন? আমি গোল্লায় গেছি। হ্যাঁ গো, আমি গোল্লায় গেছি, তো কী করা যাবে বলো। আমি নেই গোল্লায় গেছি, তোমরা সব ঠিক মানে গোল্লায় যাওনি তো, তাহলেই হলো। তারপর কি বলছো? আর একটা কমেন্ট, অত কমেন্ট আমি পড়ি না, যারা আমার চেনা জানা কমেন্ট করে তাদেরগুলো একটু করি, আইদা যে যা ইচ্ছা লিখে, অত দেখি না, অত সময় নেই অত দেখার, অত দেখিও না, যা ইচ্ছা লিখে যায়। আর বলো, তারপর কে বলছে তোমার ভিডিও বাড়ির লোকেরা দেখে না? বাড়ির লোকেরা দেখে না কেন? দেখে, নিশ্চয়ই দেখবে, কেন দেখবে না? না, আমার বাড়ির লোকেরা দেখে না, কিন্তু যদিও দেখে আমি তো কোনো খারাপ ভিডিও করি না, দেখে আমার তো কোনো খারাপ ভিডিও নেই। একটা মানুষ নাইটি পরে কথা বলতেই পারে, সে তো কিছু ভুল বা অন্যায় করেনি, এটা নর্মাল। আমি ওই কি বলবো আর বাড়াবো? দেখেছো তো কেমনি হলো, আমার ঠোঁটে লেগে গেল। যাই হোক, বেলুন ফোলাও কিন্তু বেশি বড় করতে যেও না, তো ফেটে গেল, ঠোঁটে লেগে গেল। এই হচ্ছে ব্যাপার। কেস হয়েছে, 2-3 দিন হয়ে গেছে জায়গা বেশিটা ভিডিও বানাতে পারিনি। যাই হোক, এই শাখাটা আমার বর কিনে দিয়েছে, দেখো সেদিন বললাম না শাখা কিনতে যাব, তা দেন দিস, এটা কিনে দিয়েছে। আর কোনো ডিজাইনারের চক্করে যায়নি। আমার বর কথাটা সেদিন ঠিকই বলেছিল যে ওই শাখাটা না ডিজাইনার শাখা ছিল, মানে একটু কর্নার করা ছিল, আর মাঝখানে সোনারটা বসিয়ে পিনটা নিচে দিয়ে, তো বারবার ওটাকে ড্রিল করে পিন ইন করেছে, তারপর হ্যামার দিয়ে করে পিনটা লাগিয়েছে, তো কোনো জায়গায় শাখাটা মানে অত ড্রিল করাতে একটু মজবুতটা কমে গেছিলো, ডিজাইনার না, আর তারপর হয়তো আমার কোথাও লেগেছে, পেরে গেছে, তো সেই জন্য বললো সেই কথাটাই সোনার দোকানে, তাই বললো যে ওটা ডিজাইনার ছিল, তো ওটা অকেশনালি বলে ঠিক আছে, ডেলি ইউজ করেছে, আর ওটা ওই ড্রিল করে বারবার ওই এইটা ইন করে মানে কি বলে পিনটাকে করেছে, তো ড্রিল করে ওই জন্য ওটা একটু অপলকা হয়ে গেছিলো, তো সেই জন্য একদম নর্মাল সাবেকি শাঁখা কিনে নিয়েছি, মানে একদম মানে কোনো ডিজাইনারের কোনো সিন নেই। আগে যেটা ডেলি ইউজ করতাম সেগুলোও আমার ডিজাইনার ছিল না, বাট শাখাটার ওপর দিয়ে একটু খাঁচকাটা ছিল, জানো তো না, কিন্তু এটাতে সেটা না, এটা একদম সিম্পল মানে একদম সিম্পল শাখা, আর তার মধ্যে গোলটা বসানো আছে। তো কেমন হয়েছে? আশা করি খুব ভালো হয়েছে। আর একটা ঘটনা হয়েছে, ঘটনাটা হচ্ছে